কুরআনুল কারীমের শিক্ষা যেই মা বাবা সন্তানকে দিল না, বড় হয়ে গেল, দুনিয়াদারি শিখাইল, এমনকি পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেল, তাম পৃথিবীর সকল কিছু যদি তাকে এনে দেওয়া হয়, এই অভাব পূর্ণ হবে না। কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি হওয়ার জন্য মানুষ যখন গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামীরা মা বাবারে তালাশ করবে, আল্লাহ মা বাপরে সামনে আনো, জাহান্নামে যাব। যেই মা বাবা দুনিয়াদারি শিখাইলো, আমারে তো দিনদারি শিখাইলো না, কোরআন শিখান নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন সব সমস্যা সমাধানের জন্য যেতে হয় না। জীবনে 2-4-10 বার এমন বিপদে পড়ছে যেই সমাধান তার জানা নাই, সবাই জানে না। ওই বিষয়টা সমাধান আনবেন মুফতি সাহেবের কাছ থেকে প্রতিদিন, না জীবনে 2-4-10 বার। আল্লাহর পয়গম্বর বলেছেন, প্রত্যেক মুসলমান ছেলে মেয়ের উপরে, নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। এই কথাটা বুঝে আসবে সহজে। আল্লাহ বলেন কিছু মানুষ আলেম হয়ে যাও, নবী বলেন সবার উপরে ফরজ। ইলমের স্তর হইল 3টা। ইলমে দ্বীন শিক্ষা, শিক্ষা ব্যবস্থার স্তর 3টা: প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। আল্লাহ যে বুঝাইলেন উচ্চতর লেভেল বুঝাইছেন, রসুল যে ঘোষণা দিলেন প্রাইমারিটা বুঝাইছেন। রে আমার উম্মত, প্রাইমারি পর্যন্ত দ্বীন শিক্ষা, দ্বীনি শিক্ষা হাসিল করা সবার উপরেই ফরজ। প্রাইমারি কোনটা? আমাদের উলামায়ে কেরাম গবেষণা করে নুরানি সিলেবাস করেছেন, যেটা কমপক্ষে নুরানি পর্যন্ত যদি একটা বাচ্চা কমপ্লিট করতে পারে, 3 বছরের কোর্স, এই 3টা বছরের কোর্স যদি তিলাওয়াত করে শিখে ফেলে, তার শিক্ষা জীবন শেষ না অনেক বাকি? মাত্র 3 বছর দিয়ে দিলেন, তারে মুসলমানে শিখাইলেন, 30 পারা কোরআন সহি শুদ্ধ হয়ে গেল, নামাজে তিলাওয়াত করার মতো সূরাগুলো মুখস্থ হয়ে গেল। একজন মানুষ মারা গেলে লাশ কেমনে দোয়া লাগে, দাফন করা লাগে, এই শিক্ষাও তারে দেওয়া হলো। মোটামুটি একজন মুসলমান কেমনে ওযু করবে, কোন কারণে ওযু ভাঙবে, প্রাথমিক মাসআলা মাসাইল, এমনকি কোন কোন জায়গায় পেশাব করা নিষেধ, এটাও শিখায় দেওয়া হয়। কয় কারণে নামাজ ভাঙে, নামাজের ফরজ ওয়াজিব কি কি, বাচ্চাদেরকে মুখে মুখে শিখায় দেওয়া হয়। এই 3টা বছরের কোর্স আপনি যদি পড়ায়া শেষ করেন, 5 বছর বয়সে আপনি ভর্তি করলেন, 8-এ গিয়া শেষ। ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা ছেলে মেয়েকেই পড়াতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যারা পড়ায় না, নুরানি না পড়াইয়া স্কুলে দিল, প্রাইমারি পড়লো, হাই স্কুল শেষ করলো, আলেমগণ যাদেরকে মহব্বত করেন, আসা যাওয়া করেন, পরামর্শ দিয়ে কোরআন শিখায় নেন। কয় হুজুর এত চিন্তা নাই, বাসাতে একজন প্রাইভেট পড়ায়, কাজ হবে না। ইলমে ওহী মেহনতের দরকার। মাখরাজ 17টা জায়গার থেকে 29টা হরফের উচ্চারণ, জায়গার থেকে উচ্চারণ করাইতে যদি হয়, দয়া মায়া বাদ দিয়া হুজুরের হাতে দিতে হয়। 3 বছরের কোর্স, এক দলে পড়াইলো আর এক দলে না পড়াই স্কুলে দিল। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সন্তান উচ্চ শিক্ষিত হওয়া, এই আশা সবারই থাকতে পারে। আমাদের দেশে মুসলমানের সন্তান উঁচা উঁচা ডিগ্রি হাসিল করবে, অসুবিধার কারণ নাই। বরং মুসলমানের সন্তানেরা যদি যোগ্যতা হাসিল করে, যোগ্য চেয়ারে তারা বসবে। মুসলমানের সন্তান, সাচ্চা মুসলমান যখন যোগ্য চেয়ারে বসবে,
ইচ্ছা করলেই বিদেশ থেকে টাকা দিয়ে তারে কিনতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুসলমানের সন্তানেরা উচ্চ শিক্ষিত হবে, এটা আমরাও চাই। তবে জেনে রাখবেন, মুসলমানের ভবিষ্যৎ দুই প্রকার। একটা হলো ইহকালীন ভবিষ্যৎ, আর একটা পরকালীন ভবিষ্যৎ। দুনিয়াতে বেঁচে থাকে যতদিন ইহকালীন ভবিষ্যৎ ততদিন। আমরা এই দুনিয়ায় কি চিরদিন থাকবো না বিদায় হব? যেই দিন বিদায় ওই দিন থেকেই পরকালীন ভবিষ্যৎ শুরু। এবার আপনারা বলেন, ইহকালীন ভবিষ্যৎ বেশি লম্বা না পরকালীন ভবিষ্যৎ বেশি লম্বা? রে মুসলমান ইমানদার, তোমার কলিজার টুকরা, এত আদরের ছেলে মেয়ে, এত আদরের সন্তান, ক্ষণস্থায়ী ভবিষ্যৎ শিক্ষা দিলা, কামাই করিয়া কিভাবে খাইবে, থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু সব ইহকালীন ভবিষ্যৎ গড়ার কৌশল। কিন্তু পরকালীন ভবিষ্যৎ কেমনে কমপ্লিট করবে, কামাই করবে, এই শিক্ষা তো তোমার আদরের সন্তানকে দিলা না। না দেওয়ার কারণে যা হয়, চাকরি করে কিন্তু নামাজি হয় না, আল্লাহওয়ালা হয় না, ব্যবসায়ী হয়, আল্লাহওয়ালা হয় না। কারণ না জানার কারণে বেশিরভাগ মানুষে নামাজ পড়ে না, না জানার কারণে। এমন এক সময় গিয়া নামাজ ধরে, ব্যবসাও চলে না, চাকরিও চলে না, গৃহস্থিও চলে না, ফাই পঞ্চায়েতও চলে না, রাজনীতিও চলে না, চুরিও চলে না। চুরি তো নেয় না, কি ব্যাপার? এমন মানুষ চুরিতেও তো যাইতে পারতো না। জিন্দিগির এমনই একটা অংশ তখন, যেই অংশটা অনেকের কাছে বোঝা মনে হয়। এই পরিত্যক্ত অংশ শেষ সময়ের ও কিছু অংশ, অর্থাৎ চিরা টাকার মতো, কোনো দোহানো চলে না। তখন যত্ন হইলে রাখে, শুক্রবার দান বাক্স আল্লাহরে দেখছে। এমনই একটা অংশ জিন্দিগির আল্লাহকে দেয়, কোনো কাজে লাগে না, তখন নামাজে যায়। এই লোকটা কি আল্লাহকে খুশি করার জন্য গেল না টেক্কে গেল? কোনো আনো জায়গা নাই, গরো তার শান্তি নাই, বুড়িটাই চিল্লায়। বউয়া কই শয়তান মসজিদে যেতে পারে না, শেষমেশ মসজিদও যায়। এই আনো কেউ ডিস্টার্ব লাগায়, ইমাম সাহেব সালাম ফিরাই যান গে, কই না ইমামে কয়েকছে ক। শেষ পর্যন্ত এই গোজো ভাইয়া আমারও হল না। নুরানি পর্যন্ত যদি পড়াইয়া 3টা বছর পড়লো, 8 বছরে পৌঁছলো আপনার বাচ্চা। 8 বছর বয়সে কোরআন তিলাওয়াত শিখা শেষ, নামাজ শিখা শেষ। এই বাচ্চাটাকে যখন স্কুলে নিবেন, 1-এ তো ভর্তি করা লাগবে না, নুরানিতে লেখালেখি আছে না নাই? বাংলা, ইংরেজি, অঙ্ক শিক্ষা সমন্বয় আছে না নাই? 3 বছর পড়াইয়া স্কুলে নিবেন, কমপক্ষে ক্লাস 3, মেধা ভালো হইলে 4। বয়স তো নষ্ট হইল না, সময়ও নষ্ট হইল না। যদি হয়েও যাও নষ্ট, আপত্তি নাই, শিক্ষা জীবন তার পুরাটাই বাকি আছে। এই দুনিয়ার সব স্বপ্ন পূরণ হবে, 3 বছর নুরানি পড়ানো লাগবে আগে। যারা এই বুঝতে এই মন জাতীয় চটকদার কথা বলে, এটাও শয়তানের শিখানো কথা। তার ইসলাম সে বড় হইলে শিখবে, তার ইসলাম সে বড় হইলে শিখবে। এখন কেজিতে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, 1-এ ঠিক মতো ফাউন্ডেশন ঠিক করিয়া দেই, নইলে ডাক্তার কেমনে হইব? জেনে রাখবেন মুসলমান, বাস্তব চিত্র চোখের সামনে। আমরা এখানে যারা আছি, যারা ছোটবেলায় মাদ্রাসায় পড়ার কোনো সুযোগ মিলেনি, মা বাবাও এই বুঝেননি, বড় হয়ে গেলাম, বড় হয়ে কোরআন সহি শুদ্ধ শিখলাম, এমন কয়জন আছে? শতকরা তো মিলবেই না, 1000-এ 2-1 জন ভাবা গেলে যাইতে পারে। কিন্তু চেষ্টা যারা করেন, 1000-এ 2-4 জন হয়তো চেষ্টা করে, কিন্তু ওই সময় আর কাজ
হয় না। মুরব্বীদের একটা কথা আছে, কাঁচা থাকতে না নুয়ালে বাস, পাকলে করে টাস টাস। মুরব্বীদের একটা জামাত পাঠাইছে দাওয়াতের তাবলীগে, 40 দিন। আমি বইলে দিলাম, ফাজাইলে আমলের তালিম দিবেন কম, সূরা মশকের তালিম দিবেন বেশি, অন্তত 4টা সূরা টিকুক। নামাজ নষ্ট হওয়ার যতগুলো কারণ, এর মধ্যে 1 নম্বরেই অশুদ্ধ তেলাওয়াত। অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। 27 দিন পর্যন্ত মস্ক করাইলো, আমারে ফোন করে জানাইছে হুজুর কাম হয় না। যেই সেই বুঝেন না, লোহা হুরিয়া যখন লাল করিয়া নিয়ে বাড়িয়া একটা আওয়াজ হয়, দুইজনে যখন বাড়ি দেয় যেই সেই এই আওয়াজটার অর্থ হলো যেই সেই, মানে তুমি যতই ভিড়াও আমি লোহাই থাকবো। একটু রেকর্ড করে পাঠাইছে, শোনা যায় ভর্তাছে মুরব্বী হাম্মা লাতাল ভাতাল। এই ভাতাল আর বদলিত না। জিন্দিগি কি আলোকিত না অন্ধকার? কুরআনুল কারীমের শিক্ষা যেই মা বাবায় সন্তানকে দিল না, বড় হয়ে গেল দুনিয়াদারি শিখাইল, এমনকি পাহাড় পরিমাণ সম্পদ রেখে গেল। তাম পৃথিবীর সকল কিছু যদি তাকে এনে দেওয়া হয়, এই অভাব পূর্ণ হবে না। কিয়ামতের কঠিন ময়দানে বেনামাজি হওয়ার জন্য মানুষ যখন গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামীরা মা বাবারে তালাশ করবে, আল্লাহ মা বাপরে সামনে আনো, জাহান্নামে যাব। যেই মা বাবা দুনিয়াদারি শিখাইলো, আমারে তো দিনদারি শিখাইল না, কোরআন শিখান নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, একটা কথা বলেই আলোচনা শেষ। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মায়ায় কান্নাকাটি করলেন। এমন কান্না কানলেন, কানতে কানতে চোখের আলো হারায় ফেললেন। বহুদিন পরে যখন পিতা পুত্রের মিলন হলো, একই দস্তরখানে খানা খাইলেন। বাপ পুত দুজনেই আল্লাহর নবী। সুবহানাল্লাহ, কেউ হুন্নে লাইব। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আব্বা বেয়াদবি মাফ করবেন, মনে কিছু নিবেন না, একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন করো? ও আব্বা, আপনার অন্তরে তকদিরের বিশ্বাস পুরোপুরি আছে না নাই? আপনার অন্তরে কি তকদিরের বিশ্বাসের কোনো কমতি আছে নাকি? অথচ তকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা ঈমানের অংশ। হে ইউসুফ, তকদিরের প্রতি কোনো সন্দেহ নাই, পুরোপুরি বিশ্বাস আছে। তাহলে আব্বাজান আমারে হারাইয়া কানতে কানতে আপনি চোখের আলো কেন হারাইলেন? খানা যখন সামনে আসতো আপনার মনে মনে এটাই তো ভাবতেন, আমার ইউসুফ কি খাইল নি না খাইল না। আমাকে হারাইয়া আপনি যখন ঘুমাইতে যাইতেন বিছানায় গিয়া, আপনার মনে এটাই চিন্তা আসতো, আমার ইউসুফ কই না জানি ঘুমাইল। ও আব্বা, তকদির এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাইছেন পরে, তকদির তো লিখা হয়ে গেছে আগে। আমার তকদিরে যেই রিজিক আছে, আপনার কাছে থাকলেও তা খাবো, দূরে থাকলেও তাই খাবো। আমার কপালে যতটুকুন আরাম লিখেছেন, আপনার কাছে থাকলেও পাবো, দূরে থাকলেও পাবো। তাহলে ফাঁকে আপনি কাঁদতে কাঁদতে চোখের আলো কেন হারাইলেন?
ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ইউসুফ তুমি কি খাইবা, কোথায় ঘুমাইবা, এই চিন্তায় তো আমি একদিনও কান্দি নাই। আমি কেন কেঁদেছিলাম জানোনি রে বাবা? তুমি যখন হাত ছাড়া হয়েছ, পূর্ণ বয়সকে পৌঁছ নাই, আমার বাবার দায়িত্ব পুরোপুরি পালন করার সময় পৌঁছ নাই, এর আগেই হাত ছাড়া হয়ে হারিয়ে গিয়েছ। আমি তো কাঁদতাম, ওই ভয়ে কাঁদতাম, আমার ইউসুফ কি পুরোপুরি দিনের উপরে রইল নাকি দিন হারায় ফেলল। আমার সন্তান ইউসুফ যদি দিন হারায় ফেলে, কিয়ামতের দিন আল্লাহর সামনে তো আমি আসামি হব। এই ভয়ে আমি কাঁদতাম। তুমি কি খাইবা, কি পরবা, এই আশায়, এই ভয়ে আমি কাঁদতাম না, এমন কোনো চিন্তাই আমি করতাম না। তুমি কি দিনদারির পথে রইলা না রইলা না, দিনের তালিম তুমি পাইলা কিনা পাইলা না, ওই চিন্তায় আমি কাঁদতাম। সন্তান দুনিয়াদারিতে প্রতিষ্ঠিত হওয়া, বাবার বুক গর্বে ভরে যায়। নামাজ পড়ে কিনা ওই চিন্তাটাই বাবার মাথায় নেই। কারণ বেশিরভাগ সময়ে আমরা আমাদের চোখে রঙিন চশমা লাগাইছি, আর রঙিন চশমা যারা লাগিয়েছে, দুনিয়াদারির রঙিন চশমা, চশমার কালার হয় যেই ধরন, সব কিছু দেখে সেই ধরন। ক্লাস 1-এ আমি যখন পড়ি, এক চশমা কিনছি 1 টাকা দিয়ে। মেলার থেকে যখন আসি মামার হাত ধরিয়া, একটু পরে পরে লাফ মারি, ভাল মারি। তো মামা বলেন, এমন করো কেন? আমি উত্তর দিচ্ছি, মামা আমি বুঝছি এখানে উষা, আসলে তো উষা না। মামা বললেন, চশমাটা খুলো, তাহলে সব সম্বন্ধে আছে। এই দুনিয়াদারির চশমাটাও এমন। আপনি যদি সঠিকটা বুঝতে চান, একজন ইমানদারের জায়গা থেকে, মুমিনের জায়গা থেকে, তাহলে দিনের আলোকে মেজাজ, চিন্তা, আমাদের ভাবনাগুলোকে দিনের রঙে রঙাইতে হবে। দুনিয়াদারির ক্ষেত্রে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, আরেকটা সন্তান ইনকাম তার তেমন নাই, কোনো রকম চলে যায়, কিন্তু দিনদারি পরিপূর্ণতা তার দ্বারায় আদায় হয়। আপনি যদি দিনের রঙে রঙিন করে বিবেক দিয়ে ভাবেন, দিনদারির নজর দিয়ে দেখেন, ওই গরিব হইলেও আমলওয়ালার জিন্দিগি দেখে, আমলওয়ালার চালচলন দেখে আপনার মনে প্রশান্তি আসবে, চক্ষু শীতল হবে। আমরা ভাবি দুনিয়া, সন্তানদের মানুষ করার এই চিন্তা ভাবনাটাই আমার অন্তরে আনি না। সবচেয়ে গুরুত্ব দিবেন যেটা, ছেলে হোক আর মেয়ে হোক, নুরানি পড়বে আগে, দুনিয়াদারির অন্য শিক্ষা শিখবে পরে। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।